ও সেই সাইজ দিয়ে তুই কত দেবো ওয়াটার কও। আরে কামড়াইতেছিল না, সাইজটা দেখুন। ও সাইজ 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 দেখো দেহি এটা কি দেখছো? মকনা মকনা। ও হো হো, আসো আসো, ময়দানে খেলা হয়ে গেছে, জমে গেল রে। ও হো হো, ওই জায়গা বহুত দিন ধরে হয়েছে, আবার যাবে ওই জায়গায় কত দিতে যাবে। নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আন্দামান হান্টার্সের একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে কিন্তু বের হচ্ছি কাঁকড়া ধরার জন্য, মানে মেন যাবো কাঁকড়া ধরতে অনেক দিন পর। আর সঙ্গে প্রকাশ ভাই, খেলা খেলা জমে যাবে। পরেশ ভাই, দুজন আছে। আজকে হবে মেলা দিন পরেই যাচ্ছি কাঁকড়া ধরতে, মানে একটা অন্য ধরনের একটা ফিল হইতেছে। এক্সেল 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 তো পাবোই, একটা তো পাবোই। যে জায়গাটা যাবো সেই জায়গায় একটা গাড্ডা আছে, ওই গাড্ডাটা একটা গুদান দেবো, এরকম একটা এক্সেল বাইক করবো। দেখার জন্য ভিডিও কি করতে হবে, পুরো দেখতে হবে। চলো চলো বেরোয়া যাক। সাইড দিস, দুদিন মাথা দিয়ে ঘুষে গেল। বেরিয়ে পড়লাম কিন্তু আমরা। বন্ধুরা আমরা কিন্তু খাড়িতে পৌঁছে গেছি, যেখানে আজকে কাঁকড়া ধরবো। আমাদের নৌকা একেবারে সেট করা হয়ে গেল এইখানে। আর দুই ভাই, ওই যে এদের কিন্তু সবুর অনেক কম, আসার সঙ্গে সঙ্গে নেমে হাঁটা দিয়েছে। তো বন্ধুরা আমরা কিন্তু একেবারে পাহাড়ের পাশে চলে আসছি। এখান থেকে পাহাড় বেশি ডিস্টেন্স না খাড়ি থেকে। বড় ওই জায়গা দিয়েই খেলা হবে না, সামনে তো অনেক পরিষ্কার জায়গা। কাঁকড়াটা দেখে দৌড় মারলো, বুঝলে। তো পরেশ ভাই এখানে এসে নাকি একটা কাঁকড়া পেয়েছে। আর লোকে না বেশিরভাগ ঘুরছে, দেখুন পাড়া। আরে এইসব এই যে বস্তা আমাদেরকে দৌড় মারছে, বড় কাঁকড়া বুঝতে পারে, বস্তা করতে নাই তো। হ্যাঁ 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 ওয়াটার ওয়াটার বাবা। আর কালকে রাতে সূর্যটা পরে একদমই কাঁকড়ার উপরে। ও সেই সাইজ দিয়ে তুই কত দেবো ওয়াটার কও। আরে কামড়াইতেছিল না, সাইজটা দেখুন, দারুণ সাইজ কিন্তু। এই আমার কামড়া 600 গ্রাম, 600 গ্রাম। যাক বহনি হয়ে গেল। পোকা কত দূর, ও তো গেল আমার আগে। আর এই দেখুন খাড়ি গাছের ফল। এই গাছটাকে আমরা এখানে কি গাছ কই? এইটা গরাইনের আরেক মানে জাত, গরাইনের আরেক জাত। সারা গাছে কিন্তু ফল ভরা, মানে নাটা নাটা থাকে, মানে এমনই ঝাপানো ঝাপানো থাকে। আর অরিজিনাল গরাইন তো বিশাল ছোট লম্বা হয়, ও গাছ অনেক মোটাও হয়। আগে যখন ফরেস্ট ডিপার্টমেন্টের চাপ ছিল না, যখন গ্যাস ছিল না, তখন আমরা সত্যি কাটতাম ওইগুলো দিয়ে তো জ্বালানি কাঠ বানাইতাম। আর এই ফাইটে যায় চরাত করে। সে অনেক আগে, মোটামুটি 15 বছরের উপরে হবে। আর এখন কাটতে গেলে পাশা লাল করে দিবে। তখন তো চারিদিকে জঙ্গল, হ্যাঁ এখনো চারিদিকে জঙ্গল, তারপরেও কিন্তু ডিপার্টমেন্ট আগের থেকে অনেক অ্যাক্টিভ। ঠাকুরদার মতো করতে পারে না, বাবার মতো 3 টাকা কেজি। আমার ঠাকুরদা যখন নতুন আন্দামানে আসে তখন তো হরিণ বকরা মারাতেও নিষেধ ছিল না, মানে ধান ক্ষেত করতে দিত না, খেয়ে যেত। তখন যে যত মানে তাড়িয়ে পারে, যে যত মেরে শেষ করতে পারে, কারণ তখন ফার্স্ট টাইম আন্দামানে আসা। লোকে গরু ছাগল তারায়, সেরকম ছিল ব্যাপারটা। এই দেখুন এখানে তো ফল অনেক হয়েছে। চুনচুনি ফুল গাছ, চুনচুনি ফুল গাছ, এতে পুরা মধু থাকে। কিন্তু এই হচ্ছে কেরফা গাছ, আমি আপনাদের আগেও বলেছি। এই যে এই ফুলটার ভিতরে ধ্যান দিয়ে দেখলে মধু ভরা, দেখ মিষ্টি মিষ্টি। দেখুন চারিদিকে কিন্তু হয়েছে। আগেও যা বলি সবসময় যে এই গাছে দিনের বেলা ওই চুনচুনি পাখি থাকে, আর রাত্রিবেলা বাদুড়। এই যে
হাড় কাটটা করছে, দেখছো এই যে করছে, এই কি মানুষে করছে? এটা হরিণ বকরা করছে, সব হরিণ বকরে। এইসব আইল্যান্ডে এই যে সব পার নিশান। একটু বস বস ভাব খায় তো। আর দেখুন এখানে পাখি কিন্তু আছে, আর ফুল কি সুন্দর হয়েছে চারিদিকে। কাঁকড়ায় করছে, এই দেখুন ছোট ছোট গাছে কিন্তু ফল হয়েছে। আছে নাকি? পৌঁছে গেছি প্রকাশ ভাইয়ের কাছে। আইয়ে পড়ো, আইয়ে পড়ো, আইয়ে তো পড়বো, কোন জঙ্গলের ভিতরে ঢুকছো? আইয়া পড়ো, আইয়া ধরো দেহি। আজকে কেন গর্ততে একটাও কাঁকড়া পেলাম না? ওই আহা ওই দেখি আমি বাইরে যাই, মারি লরে, মারি লরে, মারি লরে। পরেশ ভাই ওই পিছনে, ওই দেখুন গর্ত দেখছে। দেখ ভাই কামড় দেয় কি। কাল রাতে ভীষণ বৃষ্টি হয়েছে, যার কারণে কিন্তু আজকেও চান্স গর্ত থেকে দেখছি দেখছি। তাহলে সব কাঁকড়া গর্ত দিয়ে রাখবো। ও সাইজ 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 দেখো দেহি এটা কি দেখছো? মকনা মকনা। আইয়ে পড়ো কাকু, আসো 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 ধরা পড়িয়ে গেছে। আসো ময়দানে, আসো ময়দানে, খেলা খেলা শুরু করে দিলাম। ইয়াস। তো আমাদের দুটো কাঁকড়ায়, একটা যে পরেশ ভাই পেয়েছে, একটা প্রকাশ ভাই 1 কেজির উপরে হবে। হ্যাঁ এইটাই তো, মানে এইটাই 1 কেজি না, মানে দুইটা মিলে, দুইটা মিলে 1 কেজি। হ্যাঁ ওইটা ওরকম সেম সাইজ হবে হবে। চলো ময়দানে আসো, খেলা জমাই দিছি। আশপাশে মহল গরম। এতল গাছের ভিতর তো গাড্ডা থাকা দরকার। ওই লেগে ঢুকছি আমি, পাহাড়ের পাশ দিয়ে যাবো। পাহাড়ে পাশে যাবি তুই? জঙ্গলের ভিতর দিয়ে একটু ঢুকবো। সাইজটা দেখুন, একদম রসগোল্লা, একদম টাইট মাছ। বিল্ডিং এর রসগোল্লা। সারে না তুমি শক্তিতে এর সাথে পারবে না। হ্যাঁ বেশি জোরে দিলে পরে সুতা পাতলা না, হাত কেটে যাবে। এরকম কাঁকড়া দেখি না কতদিন, লাল টিকসিতে গেলে মাঝে মাঝে দেখা যায় এরকম সাইজের কাঁকড়া। তাছাড়া দেখা যায় না। দেখছো এটা কি? এটা একটা বড় সাইজের রসগোল্লা। এই দেখছো এটা কি? দেখো এই ধারে ধারে, এই দূরে দূরে আইলে পরে একটু বড় বড় এরকম বড়তেই পাওয়া যায়। সবাই কয় না গভীর জলে বড় মাছ, একটাই। সেরকমই। একটু দূরে বড় কাঁকড়া, একটু দূরে বড় কাঁকড়া। বাড়ির ধারে একটু ছোট ছোট হয়ে গেছে। থুথুরি ভাই, এবার যাই তারপরে যেন পাই। হয়। চলো। কোন জঙ্গলের ভিতরে যে তুই ঢুকছো? বাবা জঙ্গলের ভিতরে বাইরে কামড়ায় ভাই। বাইরে তো কামড়ায়। তো আর একটা কাঁকড়া পাওয়া গেল, কিন্তু অনেকক্ষণ পর। মেন হয়েছে এই ভাই, এর হাড়া লাগে না কাঁকড়া ধরতে আইলে পরে। হাঁটা তো লাগবে। এত হাড়ার পরে এটাও বড়, এটাও বড়, এটাও তো বড়। তুই এতক্ষণ পরে পরে কাঁকড়া পেলে তো হবে না। কোথায় যায়? ও হো হো, আসো আসো ময়দানে, খেলা হয়ে গেছে, জমে গেল রে। কই যায়? ওদি সাঁতরায়। আমার একটু দেরি দাও, একটু দেরি দাও কাকু, একটু দেরি। আমারে ও বিক্রম দেখছো আবার একদম ধাপাইয়ে পড়তাছে, ধাপাইয়া পড়তে ধাপাইয়ে পড়ে। তো এটাও কিন্তু বড় সাইজ। এবার তিনটে এইটাই আছে 1.5 কেজির উপরে হবে। 1.5 কেজি হয়ে যাবে। ওই দুটো কাঁকড়ায় 1 কেজি 200 না হইলেও 1 কেজি 100 তো হবেই। হ্যাঁ পয়সা যেটা পরেশের তো অনবধি খোঁজ নেই। পরে ওইটা কত বড় ছিল? ওইটা ওই ওরকম 600 গ্রাম। 600 গ্রাম, তার মানে আমি দুইটাই 900 গ্রাম তো হবেই। হ্যাঁ সে তো আছেই। সাইজ কি এরকম বড় দাম, সাইজ পেলে তো হয়। আর এইসব কাঁকড়া যখন থোপায় ধরে টানে, লাড়ি লুড়ি নিচে করে বেহা করে দিবে। কোনো কোনো মাঝে মাঝে আমরা লাড়ি না, মাঝে মাঝে সময় বড় মাছ যায়, এই সময় লাড়ি খুঁজে পাওয়া যায় না। এরকম সাইজের কাঁকড়া যদি ওই টানে, উড়াই তো ওই সময় ধরলে পারে না, উড়াই তো একটা আলাদাই মজা। আলাদা। মানে যতক্ষণ আমাদের খিচুড়িতে না ঢুকবে ততক্ষণ অব্দি হার্টবিট বাড়ানো থাকবে, একদম ধকপক ধকপক ধকপক, একদম দিল ধড়কে কয় না, ঢোকার সঙ্গে সঙ্গে ব্যাস তুমি ধরা পড়ে গেছো। খুশিতে অন্ধকার। বাহ, একদম পাকা পত্র মাল। পাকা ভক্ত মাল। ও গেছিল বিয়ে ঠিয়ে করবে পাত্র গোছাইতে, মানে পাত্রী গোছাইতে। তো কাকু তুমি বিয়ে ঠিয়ে করছো? দূরে আসার পরে কিন্তু এখন অব্দি ছোট কাঁকড়া দর্শন হলো না। দুটো বড় কাঁকড়া পেয়েছে প্রকাশ ভাই, আর একটা পরেশ ভাই। পরেশ ভাই এখন পেয়েছে কিনা জানি না,
চল ও অনেক দূরে হবে। ওখানে উই দেয় ভাই। চল 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 বেরিল। তো বন্ধুরা অনেকক্ষণ হেঁটেছি, মানে কি বলবো, কষ্ট তো হয়েছে। আর এখন এখানে একটু বসবো আমি। ভাইরা আছে আশেপাশে, কাঁকড়া খুঁজছে। দেখুন পাথরটা কত সুন্দর। এই এমন ফাটার ভিতরে কিন্তু বিষাক্ত সাপ থাকতেই পারে, কিন্তু হয়তো থাকবে না। জল যখন ভরে এইসব জায়গায় জল ভরে যায় একেবারে। বড়া বাইলে সেই কাঁকড়া পাওয়া যাবে তাহলে না। গাডাটা দেখতে গেছিলাম, পরেশ কই? ও ওই জায়গাটাই আইতেছে, ওই এক্সরে গাডা আছে একটা। আমি এই জায়গায় বসে পড়ি, একটু কষ্ট হয়ে যায়। জল টল একটু খাই না। পাথরের উপর একটা গাছ হয়েছে এবার। পাথরটা শেপ ডিজাইন দেখছো কত সুন্দর। স্লিপ হয় এবার। এইটা দেখো, এইটা পরেশ পরে আর পাও না। আমি দুইটা পাইছি। বাইরে পক্ষে তো বসলে ধরে ঢক মতো। এই গাডাটার ভিতরে দেখ কাঁকড়ায় পড়ছি। কই? থালাটা আমি আর নামবো না। থালায় কি ভাই? নে ক্যামেরাটা নিয়ে যা। স্লিপ দেখি কিরম পারা। ওরে বাবা, পাথরটা দিয়ে জমেছিল। কই পারা কই? হয় যে কাঁকড়ার পারা দেখা যায় কিনা জলের ভিতরে জানি না। ক্যাচিয়ে দিয়ে একদম গেদাইছে ঠিকঠাক। রড দিয়ে দেখ কোনো কোনাকাঞ্চিতে নেই, গুঁতো মারিয়ে দেখি। এইসব কাঁকড়া মরা কম ছিল না। আছে কাঁকড়া এইসব জায়গায়, কিন্তু এই গনে বড়া বাইলে পরে কাঁকড়া পাওয়া যাবে না। কিন্তু বেশি বড়া এই পাশে চড়ানটা বেশি বড়া ধরে না জানিস। হয় ওই পাশে ধরে, কিন্তু আবার ওই পাশে জমে চলে ডাবা। ওদিকে জল ভরে যায়, হয় এদিকে জল ওঠে। এদিকে জল ওঠে না। হ্যাঁ এদিকে আবার জল ওঠে। কিন্তু কাঁকড়া এবার এদিকে ধরে বেশি। এই চড়ানটায় ভালো কাঁকড়া ধরে। আমি আগে এসে বাইছিলাম তো বয় একটু সময়। তো একটু সময় বই। হ্যাঁ একটু সময় বই। মশা কামড়া দেখতে শুকনা দেয়, কিন্তু জমের ছিলি। তো ঠিক আছে, একটু সময় রেস্ট পেস্ট করি, তারপরে আবার হাঁটি। হয় করলেই হয় না তো, না বেশি হার্ড ওয়ার্ক বেশি হয়ে যাবে। 3টা কাঁকড়া পাইছি মোটামুটি 1-1.5 ঘন্টা হাঁটার পর। মুখ দিয়ে কিডনি বেরিয়ে যাবে বকা পেরিয়া। রাত কো বৃষ্টি হতা, দিন কো রোদ্দুর হতা। সেই গরমটা জায়গা কোথায়? আর বাইরে আমি কষাতা हार्ट ने में पूरा कष्ट होता है। पूरा कष्ट होता है। और जिधर है बैठा है उधर फाक फूटा दिए मशा বাইরেতা है और कामराता है। এই ফাঁকের ফোটার ভিতরে তো থাকে না ওরা। মশা মশা বাইরে কামড়ায় ভাই। এই যে শালা এই বাইরে ছোট ছোট দেখা যায় না, কিন্তু কষাইতেই আছে। ওই জায়গাটা কাঁকড়াটা দেখাবো। ঠিক আছে যাবো, একটু সময় বসে নি। তো ঠিক আছে, আর একটা কাঁকড়ার কিন্তু সন্ধান পাওয়া গেল। কি করতে দে কাঁকড়া করতেই ছিল, এখন যে দাঁড়িয়েছে বুঝলি কই? এটা এই আগে কষা পাল্টা বুঝছিস, এটা কাপ দিলে ভেঙে যাবে। খালি শেল ভালো বড় বড়টা না। না কাঁটাটা না, এই দেখ এই যে কাঁটা না, এই জায়গাতে এই যে বাচ্চাটা। ওহো, তো কাঁকড়া কই? কাঁকড়া এই যে গুদা মাছি দৌড়ে এই দিকে চলিস। আমার পছন্দ হয় না। না আমার কোনো কি তুই যে বসে কই কাঁকড়া? তোরে ডাকতে ডাকতে পেরিয়ে মধ্যে ঢুকছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো বুড়ো ধরনের মাছ। আরো ভিতরে ঢুকছে কিন্তু। বাবা কিরম পাড়াইছে চারিদিকে। ও হো হো, ওই জায়গা বহুত দিন ধরে হচ্ছে। আবার আবার যাবে ওই জায়গায়, ওই জায়গায় গর্ত ঢুকতে যাবে। এরম কাঁকড়া কিন্তু পাড়ে পাশে থাকে জানিস, একদম দাঁত ছিটকানি ছিটকানি সাদা থাকবে। এই দেশটা চিপি খেতে সিপি সিপি খেতে খেতে। দেখ এই চিপি কিন্তু একদম এই এই তাজাটা এই যে ভাঙি ভেঙে খাইছে। হ্যাঁ টুকরো কষ্ট, ওর জন্যই এই দাঁত পুরো সাদা হয়ে গেছে। এক চাপে ভাঙি গেছে। চলো এটাও 300 গ্রামের উপরেই হবে। 400 গ্রাম আছে। 400 গ্রাম হয়ে যাবে। দারুণ সাইজ কিন্তু। আর এই যে একটা মাঠ কিপার। ও বুড়াটা কিলোমিটার না বুড়াই যাচ্ছে। বুড়াই কিরম স্লো স্লো না, জোর নাই, জোশ নাই এর ভিতরে। এই যে এবার জোর দেখাইছে। বান্ধো আমারে, মস্করা করো একদম। গার সাথে যেরকম মাহাই বান্ধিস
যেদিন কামড় দেবে সেদিন বুঝবি, প্যাট পট সিরিয়ালে দেবে। মানে বাইরে পক্ষে ডান্স করাই দিচ্ছে আর কি, সিধে দাঁড়ান যায় না। দারুন সাইজ। পরেশ ভাইয়ের দুটো হলো, প্রকাশ ভাইয়ের দুটো, আর একটা পাইছিস তাই দেখাবো না, দেখাবি না? এক্সেল মেক্সেল মারছ নাকি? একটু কনে বউ কক উপরের দিকে ডাবা খাইতে গেলে না, নিচের দিকে একটা আওয়াজ। তো পৌঁছে গেছি এবার প্রকাশ ভাইয়ের কাছে। আর দেখুন খাড়ির পাশে মানে পাহাড়ের পাশে খালি পায়ে হাঁটতে এই একটা, এই হেতালের যে কাটা এটা দেখে হাঁটতে হয়। আর প্রকাশ ভাই অনেক সময় ডাকাটাকি করছে, মশাই কামড়ায় না, অনেক দূরে ছিলাম আমি। খাটিতে কিন্তু সাহি পাড়াইছে না সাইডের দিকে। হ্যাঁ ওই জায়গাটা গাড্ডা থালার ভিতরে যে গাড্ডায় পাড়া দেখছি না, এই গাড্ডায় পাড়া আছে দেখ। সেই তো কইলাম। এইটাও বড় তো, বড় 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 পাড়া দেখুন এইসব থেকে একেবারে ভরা। এই যে এক পাও, এর জন্য এই মাল এদিকে পাহাড়ের পাশে। হ্যাঁ আবার দিয়ে এক পাশ দিয়ে পিঠ নেই, হ্যাঁ তার জন্য একদম পাহাড়ের পাশে। এ মনে ছোটবেলায় মনে হয় আঘাত উঘাত খাইছে, ছোটবেলায় না বড়বেলায়, বড়বেলায় খাইছে। এদিকে একটু দেখিস তো সাইডের দিকে পাড়া দেখ। আমি রড দিছিলাম, এই যে পাড়া, ওর ভিতরে একটা শামুক আছে না তারপর একটু আরো দিয়ে দিস না, ওইটা এই করছে কেটে দেন। ওর একটা লম্বা একটু গাড্ডা, ভালো লম্বা। কত কাকা খাওয়া দরকার? দেখছি আমি চেক করছি, তারা দেশ কিনা আবার দেখা মনে। হুম এইটার উপরে আর অত ভালোবাসা নাই। এই একটা লোকালে হলো এই এক পাও যেসব কাঁকড়া থাকে না, সেইগুলা এরকম একটা পেঁয়াজ দিয়া তারপরে এরকম ঘুরাইয়া আবার একটা দিতে হয়। তা কি হয়? তাহলে কি হবে, নিজে কামড়াইয়া ড্যামেজ করে দেয় না, সেইটা হবে না। ওহো, নিজে নিজে কামড়ে ভেঙে ফেলায় না। হ্যাঁ এক পাত্তা বেশিরভাগ দেখবেন নিজের এরকম দেখো না, মুহের কারাত কারাত কাটকুর কাটকুর করে ভেঙে দিয়ে ব্যাগের ভিতরে থাকলে ভয়ঙ্কর হয়। আমি আর পরে একদিন কিরা লাল টিকরি দিলাম, ওটা দিকে সিপি হয়েছে একটা ভেঙে গেছে রড লাগিয়ে মনে। সিপি এক পাশে ড্যামেজ, মানে এর সাথে অনেক আঘাত হয়েছে, সেজন্য আমার হাতে ধরা পড়ে গেছে আজকে। এইসব না মানুষে করে না করে, মাছে বড় বড় মাছে এই করে থাবর দেয়, থাবর দেয়, পা ভেঙে নিয়ে চল দেয়। জুম দেখ ভাই, ভিতরে ফুল টুল সব দেখা যায়, দেখা যায় খাবলা খুবলা। তাও যেতে আছে সেই তো। এই ঠ্যাং আর কোনোদিন জন্ম হইতো এসে কি টিউমার হয়েছে? এটা সেই যে না, এটা সিপি সিপি, এইটা যেতে আছে, এটা জেতা সিপি। থাও কইটা ওজন বাড়বে। আইয়ে পড়ো, এবার এটা একটু গর্তটা দেখো। এটা আমি গুতান দিছি না, কিন্তু ছিল না। এই নিয়ে প্রথমে দিছি না, টং করে উঠছে, কিন্তু ভিতরটা সিপি। এইটা কত লম্বা টাকা এটা নাই, এই গাড্ডার দিয়ে কাঁকড়া মনে হয় বাইরে এসে, বাইরে মনে হয় ওইদিকে এই গাড্ডাটা রয়েছে। কেন কি পাহাড়ের পাশে এই হয়, সারা বাড়ি ঠেলা ঠুলা, হ্যাঁ জেনে সেনে ঢুকছে বই থাকে ব্যাস। আর রাত্রের বেলায় বেশিরভাগ কাঁকড়া গর্তে থাকে, দিনের বেলা তো আবার মানে নিজের খাবার খাওয়ার জন্য এদিক দিক বের হয়। কিছু করার নাই। এবার আবার একটু দেখি কি সামনের ভালো জায়গা না কি? এটা কাঁকড়ার গাড্ডা দেখছি বড়, লোকে দেয়া হয় এবার ওই বড় গাছটার করে নাই তো, আমি দেখেই তো বোঝা গেছে। এই জায়গা দিয়ে একটা পাইছি, ছোট্ট গাড্ডা দিয়ে পাইছো কাঁকড়া। এই জায়গাটা ছিল, ধরো নাই তো ডাকতে শুনিস না? বাবা, সামনে কি খাড়ি ডেরে? ওই জায়গা দিয়ে ট্যাগ, এই জায়গা দিয়ে নালা উঠছে বুঝছিস? এই যে পাহাড়ের কোনা, আর ওই পাশে দিয়ে ট্যাগ। ওই পাশে একটা গরেন বাগিচা আছে, মানে বিশাল উঁচা খালি, বুঝছিস? অনেক ট্যাগ, অনেক। কি এনে ঘুরবি? এইটা ঘুরে এদিকে যাইতে, ওদিকে অনেক ট্যাগ, ওদিকে জল টাল ওঠে না রে। হ্যাঁ আমি যে পাশ দিয়ে গেছি, আমিও গেছি, প্রকাশও গেছে। খেয়াল করলাম থাক দেখাবো না। এই হও, আর ওই জায়গা পাইছি একটা বাঁশুর। ও একদম ওই মানে কি এই জোলার আগা জায়গায় কিন্তু বড় বড় গাড্ডের ছোট ছোট একটা এই চাই জানে গেলে এই ঢুকছে ঠন ঠন করে। একটা পাড়া দে, হ্যাঁ মধ্যে দেখান পারা, এরকম মাঝখানে দেয়। ফোকাস দিলেও হবে। দে না না, আমার পাওয়া মোটা, ওর একটু পাতলা। তাই দেখ না, দুইটা রড দেওয়া হবে না। আমি কাঁকড়া দিয়ে দূরে তাই
গাপ করে যদি এরকম কামড় দেয় না উইরা ইয়া ভাই কাঁকড়া যদি উঠতে পারতো পরে শুধু মনে শিখ দিয়ে টান দিছে সিট দিয়ে গেছে তোর গায়ে পরে সিট দিয়ে দিতে নাক কামড়ে দিলে তারপর শুকনা খাওয়াইছে পুরো খাওয়াই যাবে কাঁকড়াটা কিন্তু বেরিয়েছে। এবার এদিক দিয়ে এই দেখো রড আমার আমি মাথায় মারতো। তোরা কাঁকড়া কাঁকড়া তো মারবি আমার মাথায় মাথায়, তোকে ভাব বেশি এটা ভালো না। ও কইতে কইতে দিয়ে রডটা নিয়ে কাঁকড়াটা সাইডে দিছে। ভাই সেদিকে একটা ভিডিও দেখছি না ভাইদা, একদম সেম কায়দা ভাই, সেম কায়দা। এই কাঁকড়া হচ্ছে পিকা আমার। আমি আজকে সকালবেলা একবার টিভিতে চলাইছি বুঝিস, ওইটাই ওই ভিডিওটাই আইয়া এইরকম পলো পিলার পড়ছে ভাই ডাইরেক্ট মাথায়। ওই আমি ফুটবলে হয় হয় ফুটবলের গোল মারে আর এই দইরা এই গোল মারে দেন নেট ধরে ঝাকান দেয় পাশেরটা বহুত হয় কিরম পরে গো? এরকম সাইজের পিলার টং পরিবারের মাথায় দেখছি আমিও দেখছি কতক্ষণ হাসছি একা একা বারবার দেখছি। আবার যেটা ঝাঁকাইছে না তারপর ওটা উঠায় না ও তারা এবার দেয় কি হইলো ব্যাপারটা, ও তো ঝাকান দিয়েছে যেন পড়ে যাবে একটু পরে 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 ও ঝাঁকাই সরে গেছে পরে না, কামড়া পরে পড়ছে, ও ধাক্কা দিয়ে সইরে গেছে। তারপরে ওর বইয়ে মনে হয় ফোন টোন তাদের ঠক করে আওয়াজ হইছে, তাবলা মুগলা ফাইটে যায় না সেই কত। তো আমাদের এই পাশে কিন্তু আরো মানে একেবারে ম্যাংগ্রোভের দেখুন খাড়ি বড় বড় শিকড়, এর ভিতরে ঢুকতে যা কষ্ট আর এর ভিতরে বাইরে থাকবে জম্মের মৌচাকে যেমন মৌমাছি থাকে এই শিকড়ের ভিতরে তেমন ওইদিকে বাইরে জায়গা একটু থাকবে। কম পাওয়া যাবে আর ওইদিকে ঠাডা পড়া রোদ থাকবে। সাইড খায় সবাই কেটে জানি। চল এবার আমরা ওদিকে যাই। একটা ঠ্যাং সাইডে দিছে, বিশাল বড় কাঁকড়া একটা ঠ্যাং সাইডে দিছে। এটা কি রাগ হয়ে গেছে নাকি? ইসে রে লস হয়ে গেল। কাঁকড়া না কইছো কাঁকড়া না বয়স হয়েছে। ধরা পড়লে হার্ট অ্যাটাক খাইছে কি আমার সাথে দিয়ে আগে এ রে, একটা এত বড় কাঁকড়া একটা নষ্ট হয়ে গেল। 400 গ্রাম পাড়া ছেড়ে দিয়ে আর কি করলা তুমি? পট করে উঠছে আমি এটা কট করে উঠছে, প্রকাশ খায় কামড় দিছে। গেল সেরকমই তো শুনে হয়েছে আওয়াজ ভাই। গেল না লস। এই বেটা তোরে পাও সারতে গেছিস? এই ভাবে আমি মরবো পাও সারছি একটু করে তোমরা আমারে দিয়ে সব সারাই দেবা না বিটরুট সব এরকম খোপলা কাপড় দিয়ে দেবে। তোমরা লাভ কেন করবা, মরবো তো আমি শিওর, কোনো ব্যাপার নেই। ও ঠিক আছে ঠিক আছে, সিস্টেম জানা আছে। ভালো হইলে ঠিক হয়ে যাবে। তাও বাইন্দে ঠিক কামড় দিতে পারে হ্যাঁ এবার তাজাই যেতে পারে, এখন একদিন করে হয়তো মরার আগে না একটা জোর কামড় যদি দিয়ে বসে। হ্যাঁ ওই আরেকটা damage করছে। মরার আগে যে এখন কামড় দেবে না সরাত কইরা মরণ কামড়। মরণ কামড় ওইরকম দইরেই থাকবে। আগে আমি এরকম ছোটবেলায় কাঁকড়া কাটতে যাই এরকম খাইতাম আর ডাকতাম ও দেশে দেশে দেশে। ব্যাস, চল এবার এদিকে যাই, এদিকে যাওয়া লাগবে না, এদিকে তো অনেক ট্যাগ ভাই। ছোট পাও সাইড দিছে। ছোট বাবু ছেড়ে দিছে। চল তো এবার পাশ দিয়া হাঁটি, হয়। আবার দেখতে দেখতে এই যে কাঁকড়াটা যেমন পলাইছিল সেরকম থাকতে পারে। চল চল। তো বন্ধুরা প্রকাশ ভাই নাকি আর একটা কাঁকড়া পেয়েছে, এটা তো গর্তের ভিতর না, পাথরের গর্ত। এটা এক্সেলের গার্ড আছে ভাই, কাঁকড়া কই? আর পাথরগুলি দেখুন, এসব কিন্তু পাহাড়ের পাথর, ওরে আর যত সব জায়গায় পাথর থাকবে নিচে গর্ত থাকেই থাকে। ঠিক নিছো হয় বাইরে বে জানি কেটা ভিতরে একটা এরকম একটা শিকড় আছে। আর এই গর্ত থেকে কাঁকড়া বের করতে কিন্তু মোটামুটি ভালো সময় লাগে, এই গর্ত থেকে বেরিয়ে গেলে আমাদের সুবিধা হয় আর কি। বাজে না কোথাও ঢুকে গেছে জানি কিটা কোন বাজে। আর এই পাথরের গর্ততে না বোঝা যায় না, হ্যাঁ মেন কথা বোঝা যায় না যে কাঁকড়ায় কামড়াচ্ছে না পাথরে শব্দ হচ্ছে, কনফিউশন খুব থাকে। পারা দেখছিস একদম সামনে দেখা বড় যায় বড় না লেটকি মেটকি বইয়ে নিছি। কাঁকড়া কই? গর্ত হিসেবে তো বড়ই হবে, পরে সে আবার ভিতরের দিক না কোথায় গেল যাই না। আবার ট্রাই গেড়ি বে তইছে। তো প্রকাশ ভাই আগে বের করুক, তারপরে অবশ্যই দেখাচ্ছি, আর পরেশ ভাই কতদূর কে জানে কোন দিকেই গেল।
তো মোটামুটি 20 মিনিট 25 মিনিট হয়ে গেছে। প্রকাশ ভাই চেষ্টা চালিয়ে যাচ্ছে। কি বাইরে হবে? মনে হয় না। এবার কি করবো? চল তাই। এবার ধর তক্তা মার প্রেক কি করবি? টান তো দি রড মড লাগিয়ে গেলে ভাঙ্গে চলে যাবে তো, মরে যাবে লাস্টে, খাওয়াই লাগবে, বেচার তো হবে না। কর ভাই কর, যা হবে হবে। যাও বিধার হ্যাঁ। বয়স কোথায় গেছে, কত দূর, এত দূরে অনেক দূর চলে গেছে। আবার আমাকে ওরম টানিস না ভাই, ভাঙ্গে চলে খিচুড়ি হয়ে যাবে। কিছু রয়ে যাও, রাগ দত্তাছে ভাই পৌঁছে এখন দিয়ে বসা তুই কর। আরামসে আরামসে যত ই হয়। এই এই ও কাকা দেখা, এ তুই তো হাঁপাই মাপাই মাইরে লাইছিস। এ সি কত বড় একটা কাকা। এ মইরা দাঁড়া দেছে ও। এ না না জেতা এখন হ্যাঁ মাইরে লাইতেছে, দেখো দেখি নিয়ে আয় এদিকে। কি হয়েছে? এত কষ্ট করে ইয়ে হয়েছে, আমি জানতাম এই লাস্টে এইরকমই হবে। দেই না, ও আর কামড়ানোর মতো ক্ষমতায় নাই, খালি খালি বইবি বাইরের কাম। এই দেখুন এত বড় একটা কাঁকড়া, তাও মরা। মাইরা লাই দিছো, মরা না, ও জেতা ছিল। তা বাইরে আয় না, আমি কি ওরে- করবো? ওরে তুমি দেহ ত্যাগ করতে বাধ্য করছো। তা বাইরে না ভাই, তুই একটু রডটা দিয়ে দেখ না কিরম, দেখবি সে কিরম বাজবে। আমি বুঝি পাথরের কাটে বোঝা যায় না, বারবার শিখবে যে হয় হয়। দেখ মেদি আছে নাকি, মেদি দেখলেও এতক্ষণ রাধা রান্দা হয়ে গেছে। এখন ঝোল বানাইলিও ভেঙে যাইয়ে। তো বন্ধুরা দেখুন প্রকাশ ভাই কি করলো কাঁকড়াটাকে, আর কি বলে শেষ করা যাবে না। মোটামুটি কাঁকড়াটায় 250 টাকার উপরে দাম ছিল। 400 গ্রামের উপরে আছে। 400 গ্রাম কি, আধা কেজির উপরে হবে। ঠ্যাংটা সাইজ কি, কাঁকড়াটা মানে একটু ওয়াটার ওয়াটারও আছে না। বাঁচাও। এ ঝুলাই দিয়েছে, ওরে ঝুললে গেছে, ও বাঁচাও। ও কতক্ষণ চিল্লাইছে বাঁচাও বাঁচাও। এখনো লড়ে ঠ্যাং, হয় এইটা পাতি ঠ্যাং এখনো লাইফ এখনো আছে মানে একটু চিন্তা। একটু গিয়ে ও কইছে বাঁচাও বাঁচাও, কাঁকড়ার একটু ওটার ওটার, তার জন্যই রড লাগছে না। কোহানে কোহানে রড লাগছে একটু, সেই দেখি ঠপ ঠপ করে এত বড় সাইজের একটা কাঁকড়া। এই পাটা খেতে যা মজা আসবে, ঠিক আছে খাওয়া যাবে না। কেমন দেবো? না ভেঙে যাবে, ভাঙিস না। আবার সিপি পড়ছে, এটা সিপি না পাতো, ড্যামেজ ড্যামেজ সেখানে অন্য কাঁকড়ায় কামড় দিয়েছিল, সেইটা আবার মাংস ঠেলে বাইরেছে। তারপরে আবার যেরকম আমাকে কাইডে কুইডে গেলে, ঠ্যাং ঠং কাইডে কুইডে গেলে যেরকম ঠেলে বাইরে না, ওরকম ঠেলে বাইরেছে। ঠিক আছে, যা আছে কপালে হওয়ার ছিল, ওইটা আজকে আমার হাতে হওয়ার ছিল, সেটা হয়েছে। তোর হাতে মরণ ছিল, মরণ ছিল, হোগায় মোগায় কাদা কোদা লাগাইনি। এত বড়টা কাঁকড়া তুমি দেছো। পরের ধারে গেলে পরে দেখছি, পরে দেখি কবি না বুঝিস, আইসি আয় না না ও কোথা দিয়ে পরের ধারে যে কবি না, পরে কবে ও পারো না আমার ডাক দিদি দেশ কেন, এই কথাটা কবি কবে, ঠিক আছে দেশ কেন কবে আমারে আমারে ডাক দিদি একটু। সে রে দেহ ত্যাগ করতে বাধ্য করে দিয়েছে প্রকাশ ভাই রে, গর্তের ভিতরে বসেই দেহ ত্যাগ করে দিয়েছে। আমার বান দে, আগে আমাদের এখানে মার্কেটে এইভাবে কাঁকড়া, হ্যাঁ কাঁকড়া এরকম ভাবে বান্ধা হইতো, এক এক মানে কি ইসে এক এক কেজি করে বেঁধে নিয়ে যেতে হতো, 20 টাকা দাম ছিল কেজি। আর এরকম থাকলে কি হয় না, কাঁকড়া দেখতেও মানে কি ভালো দেয়, ঠ্যাংগুলি উপরে উপরে পাগুলি একদম মোটা মোটা ঠ্যাং। এমন কাঁকড়া আমরা 2-3টে, এমন কাঁকড়া হলে 2 থেকে 3টে বানতাম, 1 কেজি 200-300 হতো, 20 টাকা দাম। স্কুল লাইফে আর কি, স্কুল লাইফে চলো স্কুল লাইফে মেলা কিছু করছি, চলো কিছু করার নাই। তো বন্ধুরা আমরা কিন্তু নৌকার কাছে পৌঁছে গেছি, আর ওইদিকেও যাইনি, তেমন কাঁকড়া নেই বললে ভুল হবে, খুঁজলে পাওয়া যাবে, কিন্তু বাইরে পক্ষে যা কামড় দিচ্ছে। তো এখন ভাইরা বলছে যে এখন গিয়ে যে টাইম হয়েছে এখন চিংড়ি মাছ ধরবে। ওইটা তো করছে, ও বাইরেনোর আগেই ও শেষ। তোরে ডাকছিলাম, ডাকছি না, হ্যাঁ বন্ধুরা তোমরাই কাউ পরে ডাকছিলাম কিনা, কি কইছি ডায়লগটা মারছে না, আমি জানি ডায়লগটা মারবে না, পরে সে ভালো তুলে দিতি না। আর লাস্টে রাগ হইয়ে টান দিছি ভাই, বাইরে না ওখানে তো ইয়ে গুলো লাস্টে রাগ হয়ে উড়ছা গসার কইটা টান দিছি। পাথরের গাড্ডা বুঝি, বোঝা যায় না কাঁকড়ায় কামড়ায় না পাথর, কত বড় সাইজের একটা। দরকার
এ ভাই পিছনে গিরাবি টাইট হয়ে গেছে তোর দেখাকার তো মোর মধ্যে আঙুল যদি কামড়ায় না আমরা না না তা আমি ওটা বস করে রাখছি রে মন্ত্র দিছি লুঙ্গি টাইনে ধরিস ঠিক আছে আমি নৌকায় গিয়ে উঠি, না হলে এবার জলের ভিতরে কিনা পড়ি। কি আসো কেন তোরা যাই না বুঝছো ফেলাও আমারে রড দিয়ে টাক দেয় ওরে হেলাই পাকাইয়া। তো যাই আমি আগে উঠি। তো বন্ধুরা নৌকায় উঠে পড়লাম, আর এখন কত কি কাঁকড়া হয়েছে দেখাই। দুধ তো গেল মই যায় 2 ড্যাম আছে না, ভালো কাকড়া মারছে গরম যেরম আজকে মানে আমাদের কিছু করার নেই, বিজনেসটা ঘাটার হয়ে গেল। ওই পেছার ওই জলের বড় একটা দে না, হয় ওই দে হ্যাঁ ওটাই রাখলেই হবে। এই একটা আধা কিলো, আধা কেজি, এই একটা একটা 600 গ্রাম, 600 গ্রাম। এই একটা 600 গ্রাম, কই ওটা জেতা এই যে এইটা তো আমার জমা যেত। হ্যাঁ ওটার বাড়ি দিয়া কি কয় পোড়া খাইতে হবে। না না কলার মোসা দিয়া বাজা খাইতে হবে। এইটা 300 গ্রাম হবে বুঝছিস, একটু মানে সমান সমান হইতে হবে। হ্যাঁ তাই এইটা কিরম করবি? ওটা ট্যাঙ্ক কবে টাইনে ভাঙছে ওরই কাজ। হ্যাঁ এটা আমি ভাঙছি ঠিক কইছি। হয় যত কিছু যত দোষ নন্দ এই ঘোষ। যে ট্যাঙ্ক ভেঙে মরছে। ওইটা ওর লসের বিজনেস, মরে না ওইটা। এই আর একটা আছে ভাই বড়কা বড়কা। এই আর একটা বড়, আর সবথেকে বড় কাঁকড়া হইছে এই যে সবথেকে বড়টা এই যে। এটা ধরছিস কেন? সাইডে দিলে হইতো। বান্ধে দে ব্যাগটা বান। তো এই হচ্ছে আমাদের কাঁকড়া, দেখুন সাইজ সব বড় বড়, দূরে আসলে সব বড় বড় তাই পাওয়া যায়। দেখেন যে হিসেবে খাটছি সেই হিসেবে পাইনি। সেই হিসেবে যে কষ্টের ফলটা পাইলাম না। মেন কথা না জল বেশি হয়ে গেছে, এখন থোপার জন্য আমাকে পারফেক্ট দোন। পারফেক্ট গুণ। আর কালকে রাত্রে যদি বৃষ্টিটা না হইতো না, তাহলে আর কটা পাওয়া যেত? তাহলে আর কটা পাওয়া কাঁকড়া হাঁটছে কিরম হাঁটা, তাহলে আমরা কাঁকড়ার মানে পাড়া বরাবর বুঝেও পারিনি। সব লবণ জলের দিক নেমে গেছে। মেন তারপর আমরা পাহাড়ের কাঁকড়াগুলো পাইতাম ওই পাহাড়ের গুলো, রাত্রে বৃষ্টি হয়ে না তাহলে গেছে বরবার করে দিছে। পাড়াগুলোও ঠিক মতো এখন আর কি কাঁকড়া ধরার কম কম পাওয়া যাচ্ছে, তাই ভাইরা বলছে যে না গিয়ে চিংড়ি মাছ ধরি, তাও কাজ হবে। এবার চিংড়ি মাছ, চলো এবার চিংড়ি মাছের দিক যাওয়া যায় না? দেখা যাক। হ্যাঁ কি তো যাই দেখি চিংড়ি মাছ পরে কিনা, যদি পরে তাহলে ধরবো, না ধরলে এবার বাড়ি যাবো। পড়বেই। পরবেই না পড়বে, ওই নালাটায় গেলে পরে চিংড়ি মাছ পাওয়াই যায়, বেশিরভাগ ওই নালাটায় চল, গেলে পরে পাওয়া যায়। চল চল চল। গাছের দিকে ঠেলতেছে। তো আমরা যাবো এখন কিন্তু ওই পানি ঘাটে, একটু বাইরে বের হলাম। তো যাই গিয়ে দেখি না কি হয়। তো নৌকা আমাদের স্টার্ট, এবার যাই পানি ঘাটে, গিয়ে দেখি পানি ঘাটে কেমন কি করা যায়, কি ঘাট কোন ঘাটে কি আছে। চলো তো পৌঁছে গেছি পানি ঘাটে। এই যে ঘাটটা, এইখানে আগে একটা ওয়াটার ট্যাঙ্ক ছিল, এখনো আছে মাটির ইটের, তার জন্য কিন্তু এই জায়গাটার নাম পানি ঘাট। আরে এসবি টিকরিতে জল ভরা। হ্যাঁ, আর এই টিকরিটার মানে টিকরি বলতে পাহাড়টার হাইটটা অনেক উঁচু, নর্মালি সবসময় জল থাকে 12 মাস। যত আইল্যান্ড আছে মানে এই পাহাড়ি লাইনে সব থেকে হাইট আছে। ভাই একটু বাইরের দিকে রাখ, এদিকে রাখ। হ্যাঁ মার মার পাকা মাছ ওই। দেখা যাক কি হয় প্রথমবারই। চিংড়ি মাছ পড়বেই পড়বে, লাগুক কিছু হবে না। লাগুক না, ভাঙ্গে যাবে। কি ভাঙবে? তো এখন দেখা যাক। থাকলে লাভ। এই পেজটা আমরা কোন ভাই কই ওই যে ওই যে সেদিনকে অনেক পড়ছিল, এক খেতে কতগুলো করতে ওই যে বড় বড়টা এক খাওতে কাজ হয়ে গেছে। আছে অল্প করে। অনেকই আছে। ব্যাগ নে প্রকাশ, দাদাই গোটা 10-15টা। হাজারই সাইজ না, কি হলো? এই একটু বড় সাইজ। একটা দেই প্রথম কে কয়টা পাওয়া যায়? এগুলো ভিতরে চলে গেছে। 3টা সাইজ একটু ছোট ছোট, কিছু করার নাই। 3 বাস ওকে দাঁড়া ভাই অনেক পড়ছে এবার। ওই একটা সাইড আইডিয়া না আমি ছাড়বো না।
সাইজ দেখছো একদম ছোয়া ছোয়া এরকম গোটা গোটা সারা দিয়ে ভিতরে মারি দেখা লাগে এরকম জায়গায় হেলান লাগবে ভিতরে মেরে দেখলে মানে ভালো হইতো না? ভিতরে চান্দা পড়লে হয় সবটা কথা দাউডারে ঠিক কর একটা মারি দেবো কোনে তো বন্ধুরা ওই যে দূরে একটা নৌকা যাচ্ছে, ওনার সঙ্গে কথা হলো। তো যেখানে আমরা আসছি আজকে আর কি চিংড়ি মাছ ধরতে, তো একটু আগেই নাকি আর একটা নৌকা ওইখান থেকে চিংড়ি মাছ ধরে ফেলেছে, মানে ধরে একটু আগে গিয়েছে। তো সেম জায়গায় গিয়ে তো আবার জাল দিয়ে মাছ ধরা সম্ভব হবে না। তো আমরা প্ল্যান করছি যাবো এবার সিধা আমাদের ঘাটে, মানে জেটিতে। তো ওইখানে পরেশ ভাই কালকে 1 কেজির উপরে চিংড়ি মাছ পেয়েছিল, দেখি না ওইখানে গিয়ে আজ কেমন হয়, তারপরে ওইখানে গিয়ে সব দেখাচ্ছি। আগে ঘাটে পৌঁছেই হয় তো আমরা কিন্তু বেরিয়ে যাচ্ছি এবার ঘাটের দিকে। প্ল্যান সেকেন্ডটাও ফেল, প্ল্যান বি এবার প্ল্যান সি। বন্ধুরা আমরা কিন্তু ঘাটে পৌঁছে গেছি, আর এখন ভাইরা এই ঘাটেই নাকি চিংড়ি মাছ ধরবে। নৌকায় রাখা হয়ে গেছে আর দুইজন যাচ্ছে, আমি উপরে থেকে দেখাবো। আমি উপরে বইয়া বইয়া যাই না তাই তো ওরা এখান থেকে ঘুরে তারপরে যাবে। তুই যা দোকানে যে তিনটা জুস নিয়ে যা আমি দোকান টোকান যাবো না, তোরা যা জায়গা মতো, আমি উপর দিয়ে যাই। দেখো কিলো লাউ লাউ দিয়া চিংড়ি দিয়ে হাওয়াই দিয়ে এবার উঠলো কাটাই দিলে কি ওই মুখে এনে পোতা যাবে ঠিক আছে দে ভাই লাফাই গেছে ভিডিও পড়ছে এইটা আছে আছে চিংড়ি এখন পড়া শুরু করবে এর উপরে হ্যাঁ ভালো বড় বড় সাইজ। এটা 200 গ্রাম বাবা তা তো টাইগার, বাগদা বাগদা ওই কি কও ওই এটা মাথা পড়ে ভাই পিছনে ওটা তো ডুবি তো ঢুকে যাবে দেখো সাইজ দেখছো দারুণ সাইজ, জবরদস্ত আরো ডিসকো সাইজ ডিসকো সাইজ। ও দারুণ সাইজ। বড় বড় পড়ছে বড় বড় তিনি পড় করে ওই পর্যন্ত গেলে পাও ভাইডিটা চিংড়ি, সাইজ একটু ছোট একটু সামনে রেঞ্জ বেশি কিন্তু পাশে দেবো সাইজ একটু ছোট, হয় অনেক। অনেক না চলবে মানে মাথা সিরা রানলেই মাথা সিরে আনতে হবে ডাইরেক্ট। আবার ডিসকাউন্টটাও আছে দে ভাই মুন্ডিটা দে ডিসকানেক্ট সিঙ্গি পড় এই তো শাবাশ ডুঙ্গিতে খাও দি অ্যাকশন আবার ভয় দাও আমি এই উপরে বইরিছি, আমি ভয় পাবো না নে। এই তো পড়ছে পড়বে না মানে কলিকতা কানে যায় সব জিনিসটা মজাক করে জানি মজাকের কোনো জিনিস নেই ভালোই পড়ে না বাড়ির ধারে। তো বন্ধুরা ভাইরা দেখুন ওই যে মানে যেখানে মানুষজন নৌকা ঘাট সেইখানে চিংড়ি মাছ ধরছে, আর আমি আছি এখন ম্যাংগ্রোভ ওয়াকওয়েতে। এটা আমাদের এখানে ফরেস্ট ডিপার্টমেন্ট বানিয়েছে, যারা আর কি ম্যাংগ্রোভ একেবারে কাছ থেকে দেখতে চায়, ধরতে চায়, মাটিতে নামতে হবে না, পেড়িতে পা দিতে হবে না, নর্মালি ম্যাংগ্রোভের যে এক্সপিরিয়েন্সটা এর উপর থেকেই নেওয়া যাবে। দারুণ জায়গা, কিন্তু এখানে প্রচুর মানুষ আসে ঘুরতে দেখতে। তো এখন দুপুর তাই কিন্তু নেই, বিকালবেলা কিন্তু ভালোই লোকজন আসে আর কি ফটো তোলার জন্য।
আর ওই দেখুন আমাদের হান্টার অত দূরে। তো বন্ধুরা ভাইদের চিংড়ি মাছ ধরা কিন্তু শেষ, চলে আসছে। এখন দেখি, হ্যাঁ খাওয়ার চিংড়ি মাছ তোমরা ধরে কত চিংড়ি, বাঙাল দর্শি, চিত্রঙ্গ দর্শি। ও ভাঙাল আবার একটা চিত্রাঙ্গ, কিন্তু যা চিংড়ি মাছ পেয়েছে অনেক হয়ে যাবে, চল দেখে বল। আমরা মোটামুটি এরকম সাইজ ডিস্কোতে কাকারা পার। এই বড় বড় সাইজ, আর এখানে তো বাড়ির পাশে তাই একটু ছোট ছোট। এই চিংড়ি মাছগুলো খাইতে টেস্টি আলাদা, ডিম ভরা থাকবে না? মাত্রা মোটা। না তো কাঁকড়া তো ওই বড় ব্যাগে যা দেখিয়েছিলাম, আরেকবার দেখাই। এই হচ্ছে আজকে আমাদের কাঁকড়া, এই দেখুন সব বড় বড় সাইজের, কিন্তু যে কটা পেয়েছি এটা তো মারা গেছে তখনই। আর এই যে আজকে আমাদের কাঁকড়া, আর চিংড়ি যা হয়েছে তো হয়েছে। ওই দুই ভাই আলাদা নিলে বাস। কাঁকড়া ধরে কষ্ট হয় না, যেটুক চিংড়ি ধরে কষ্ট হয়েছে, রোদ দূরে একদম কান পাটি গড়েই থাবর মারে। তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আপনারা যারাই নতুন তারা কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন, আর এমনই ভিডিও আমরা দিতে থাকি। তো দেখা হচ্ছে একটা পরে নতুন ভিডিওতে, সবসময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চলো আবার দেখা হবে পরে, জঙ্গল মঙ্গলে নালায় খেলায়। চলো চলো চলো।